ঋণ প্রদান সংক্রান্ত ঢাকা থেকে আগত ব্যাংক কর্মকর্তাবৃন্দ এবং সিইওর কর্মকর্তা কর্মচারী বৃন্দের সাথে এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, যিনি ইতিমধ্যে পদোন্নতি পেয়ে এএসপি পদোন্নতি পেয়েছেন, আমাদের মাঝে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রয়েছেন আমাদের ডিডি ফ্যামিলি প্ল্যানিং মহোদয়, আর বিশেষভাবে আমাদের মাঝে আজকে যারা মধ্যমণি ঢাকা থেকে আগত জিএম মহোদয়, ডিজিএম মহোদয় এবং আমাদের ব্রাঞ্চ কর্মকর্তা মহোদয় সহ অন্যান্য আমাদের ভাবিবৃন্দ এবং অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ ধরে মনের মাঝে একটা ছবি আঁকছিলাম, সেটা হচ্ছে একটি স্বপ্ন কিভাবে সৃষ্টি হয়ে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আমি এখানে মাত্র 1.5 মাস এসেছি, সিও সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আজকে এখানে এসে শুনে আমার মনে হয়েছে আজকে সিওর যে চিফ এক্সিকিউটিভ আছেন তিনি যেভাবে কথাটি বর্ণনা করেছেন, যারা আমরা শুরু থেকে আছি, সত্যি একটি স্বপ্ন, একটি এনজিও কিভাবে জনসেবার ব্রত নিয়ে তার জন্ম হয়েছে এবং তিল তিল করে আজকে সফলতার দিকে এতটি মানুষকে সেবা দেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে, এত মানুষের মুখের ভাতের নিশ্চয়তা দিয়েছে, এত কর্মকর্তা কর্মচারী তাদের নিশ্চয়তা, পরিবারের নিশ্চয়তা করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উন্নত বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবার যে প্রয়াস, সেই প্রয়াসের সহযোগিতা করে যাচ্ছে। এজন্য সত্যি আমার ভালো লাগছে, এজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জিওকে। আমি যখন উপজেলা নির্বাহী অফিসার ছিলাম জীবননগরে এবং নড়াইলের লোহাগড়াতে, আমি একটি কথাই আমার এনজিও মিটিং এ বলতাম, আমি যদি সরকারের ডান হাত হই, আপনারা অবশ্যই সরকারের বাম হাত। আর যেমন একটি বাম হাত বা একটি হাত ছাড়া যেমন একটা শরীর পঙ্গু, তেমনি এনজিও আপনারা যারা আছেন আপনারা ছাড়া অবশ্যই সরকার পঙ্গু, অবশ্যই উন্নয়ন ব্যাহত হবে, উন্নয়ন আপনারা ছাড়া কখনোই সম্ভব হবে না। আমি এই কথাটি তাদেরকে সব সময় বলতাম। তো আমি দেখেছি যে উন্নয়নে আমরা সরকারি দপ্তর যারা রয়েছি শুধু তারাই যদি কাজ করি, আসলেই কোনোদিন উন্নয়ন সম্ভব হবেও না। আমরা যদি এনজিওদেরকে বাদ রেখে উন্নয়নের চিন্তা করি, সেটা হবে বোকার স্বর্গ রচনা। তো আজকে সিও এনজিও আরেকটি কথা উনি ব্যক্ত করেছেন, আমিও এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করি, যে মানুষের সেবার সুযোগ পেয়েছেন। আমি একটি কথা বারবার বলি, আজকে যারা এখানে আছেন অনেকেই তারা মনে করবেন যে স্যার তো এই কথাটাই আমার এডিএম সাহেব বলতেই পারে, স্যার এই কথাটা এত বেশি বলে। আসলে কথাটা খাপ খেয়ে যায়, সেটা হচ্ছে অ্যানসেন্ট মেরিনারের এসটি কলরিজের সেই কথাটি, He prayed best to love it best, both great and small, created by God in the world. তার উপাসনাই শ্রেষ্ঠ উপাসনা, যে বিধাতার সৃষ্টিকে ভালোবাসে। বিধাতার সৃষ্টিকে ভালোবাসতে হলে অবশ্যই শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকেই ভালোবাসতে হবে। এই মানুষকে ভালোবাসতে পারলে, নিজের সক্ষমতার মধ্য দিয়ে যদি মানুষকে ভালোবাসি, বিশেষ করে আমরা যারা আজকে এই জায়গাতে আছি, বিধাতার কৃপা নিয়ে আজকে আমরা এখানে আছি। এখনো অনেক মানুষ আছে যারা নাঙ্গা ভুখা, যারা অতি দরিদ্র, যারা আমাদের কথা চিন্তাও করতে পারে না। আজকে আমরা এখানে এসে মনে হচ্ছে আমি যদি আরো ভালো হতাম, কিন্তু তারা চিন্তা করছে আমি যদি একটু বাজারে বসবাস করতে পারতাম, আমি যদি 3 বেলা নিশ্চিন্তে খেতে পারতাম, আমি যদি একটু ছাদের নিচে বসবাস করতে পারতাম। কিন্তু আমরা অনেকেই আছি, আমরা আকাশে ওড়ার স্বপ্নে বিভোর আছি। তো আজকে আমরা যারা এই প্রান্তে এসেছি, সত্যি আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা ঘোষণা করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে এই পর্যায়ে এনেছেন, মানুষকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমরা অবশ্যই আরেকটি কথা, জেলা প্রশাসনের সাথে যে আপনাদের সম্পর্ক রয়েছে, তা আমি 1.5 মাসে না বুঝলেও এই 1 ঘন্টার মধ্যে আমি বুঝে গেছি। আমাদের এডিএম সাহেব, জেনারেল বাবু, এডিএম বাবু, একেবারে আমাদের জাহিদ সাহেব, আমরা সবাই কিন্তু এসে গেছে। আমি প্রথমে ধোঁয়াশার ভিতরে থাকলেও আপনারা যদি আমাদের বুকের মাঝে আছেন, এটা এখন আর বুঝতে আমার যাই হোক, আমরা সকলে মিলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সকলে মিলে আল্লাহর নির্দেশ পালন করবে, মানুষকে সেবা করব, একই সাথে
দেশকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে হাত রেখে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাব, উন্নত বিশ্বে নিজেদের বাংলাদেশ নামটি লেখাবো, এই অঙ্গীকার এবং আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আমাকে এখানে এসে দুটি কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের ঢাকা থেকে আগত ব্যাংক কর্মকর্তাবৃন্দ, আপনাদের মূল্যায়নের কি মাপকাঠি আছে আমি জানি না, কিন্তু কি মূল্যায়ন করতে হবে আমি আমার কথার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। সকলকে ধন্যবাদ।